الرحمن الرحيم وما لكم لا تقاتلون في سبيل الله والمستضعفين من الرجال والنساء والولدان الذين يقولون ربنا أخرجنا من هذه القرية الظالم أهلها واجعل لنا من لدنك وليا واجعل لنا من لدنك نصيرا الذين آمنوا يقاتلون في سبيل الله والذين كفروا يقاتلون في سبيل الطاغوت فقاتلوا أولياء الشيطان إن كيد الشيطان كان ضعيفا। তোমাদের কি হলো? তোমরা আল্লাহর পথে অসহায় নরনারী ও শিশুদের জন্য লড়বে না, যারা দুর্বলতার কারণে নির্যাতিত হচ্ছে? তারা ফরিয়াদ করছে, হে আমাদের রব, এই জনপদ থেকে আমাদের বের করে নিয়ে যাও, যার অধিবাসীরা জালেম, এবং আমাদের পক্ষ থেকে আমাদের কোনো বন্ধু, অভিভাবক ও সাহায্যকারী তৈরি করে দাও। যারা ঈমানের পথ অবলম্বন করেছে তারা আল্লাহর পথে লড়াই করে, আর যারা কুফরির পথ অবলম্বন করেছে তারা লড়াই করে তাগুদের পথে। কাজে শয়তানের সহযোগীদের সাথে লড়ো এবং নিশ্চিত জেনে রাখো শয়তানের কৌশল আসলে নিতান্তই দুর্বল। ألم تر إلى الذين قيل لهم كفوا أيديكم وأقيموا الصلاة وآتوا الزكاة فلما كتب عليهم القتال إذا فريق منهم يخشون الناس كخشية الله أو أشد خشية وقالوا ربنا لم كتبت علينا القتال لولا أخرتنا إلى أجل قريب قل متاع الدنيا قليل والآخرة خير لمن اتقى ولا تظلمون فتيلا। তোমরা কি তাদেরকেও দেখেছ যাদেরকে বলা হয়েছিল তোমাদের হাত গুটিয়ে রাখো এবং নামাজ কায়েম করো ও জাকাত দাও? এখন তাদেরকে যুদ্ধের হুকুম দেয়ায় তাদের একটি দলের অবস্থা এই দাঁড়িয়েছে যে তারা মানুষকে এমন ভয় করছে যেমন আল্লাহকে ভয় করা উচিত অথবা তার চেয়েও বেশি। তারা বলছে, হে আমাদের রব, আমাদের জন্য এই যুদ্ধের হুকুমনামা কেন লিখে দিলে? আমাদের আরও কিছু সময় অবকাশ দিলে না কেন? তাদেরকে বলো, দুনিয়ার জীবন ও সম্পদ অতি সামান্য এবং একজন আল্লাহর ভয়ে ভীত মানুষের জন্য আখিরাতে উত্তম, আর তোমাদের উপর এক চুল পরিমাণও জুলুম করা হবে না। أينما تكونوا يدرككم الموت ولو كنتم في بروج مشيدة وإن تصبهم حسنة يقولوا هذه من عند الله وإن تصبهم سيئة يقولوا هذه من عندك قل كل من عند الله فما لهؤلاء القوم لا يكادون يفقهون حديثا ما أصابك من حسنة فمن الله وما أصابك من سيئة فمن نفسك وأرسلناك للناس رسولا وكفى بالله شهيدا। আর মৃত্যু সে তোমরা যেখানেই থাকো না কেন সেখানে তোমাদের নাগাল পাবেই, তোমরা কোনো মজবুত প্রাসাদে অবস্থান করলেও। যদি তাদের কোনো কল্যাণ হয় তাহলে তারা বলে, এ তো আল্লাহর পক্ষ থেকে হয়েছে, আর কোনো ক্ষতি হলে বলে, এটা হয়েছে তোমার বদৌলতে। বলে দাও, সবকিছুই হয় আল্লাহর পক্ষ থেকে। লোকদের কি হয়েছে কোনো কথাই তারা বোঝে না। হে মানুষ, যে কল্যাণী তুমি লাভ করে থাকো তা আল্লাহর দান, এবং যে বিপদ তোমার উপর এসে পড়ে তা তোমার
নিজের উপার্জন এবং কাজের বদলতেই আসে। হে মোহাম্মদ, আমি তোমাকে মানব জাতির জন্য রসুল বানিয়ে পাঠিয়েছি এবং এর উপর আল্লাহর সাক্ষ্য যথেষ্ট। من يطع الرسول فقد أطاع الله ومن تولى فما أرسلناك عليهم حفيظا ويقولون طاعة فإذا برزوا من عندك بيت طائفة منهم غير الذي تقول والله يكتب ما يبيتون فأعرض عنهم وتوكل على الله وكفى بالله وكيلا أفلا يتدبرون القرآن ولو كان من عند غير الله لوجدوا فيه اختلافا كثيرا। যে ব্যক্তি রসুলের আনুগত্য করল সে আসলে আল্লাহরই আনুগত্য করল, আর যে ব্যক্তি মুখ ফিরিয়ে নিল, যাই হোক, তাদের উপর তো আমি তোমাকে পাহারাদার বানিয়ে পাঠাইনি। তারা মুখে বলে আমরা অনুগত ফরমাবরদার, কিন্তু যখন তোমার কাছ থেকে বের হয়ে যায় তখন তাদের একটি দল রাতে সমবেত হয়ে তোমার কথার বিরুদ্ধে পরামর্শ করে। আল্লাহ তাদের এই সমস্ত কান কথা লিখে রাখছেন। তুমি তাদের পরোয়া করো না, আল্লাহর উপর ভরসা করো, ভরসা করার জন্য আল্লাহই যথেষ্ট। তারা কি কোরআন সম্পর্কে চিন্তাভাবনা করে না? যদি এটি আল্লাহ ছাড়া আর কারো পক্ষ থেকে হতো তাহলে তারা এর মধ্যে বহু বর্ণনাগত অসঙ্গতি খুঁজে পেত। وَإِذَا جَاءَهُمْ أَمْرٌ مِّنَ الْأَمْنِ أَوِ الْخَوْفِ أَذَاعُوا بِهِ وَلَوْ رَدُّوهُ إِلَى الرَّسُولِ وَإِلَى أُولِي الْأَمْرِ مِنْهُمْ لَعَلِمَهُ الَّذِينَ يَسْتَنبِطُونَهُ مِنْهُمْ ولولا فضل الله عليكم ورحمته لاتبعتم الشيطان إلا قليلا فقاتل في سبيل الله لا تكلف إلا نفسك وحرض المؤمنين عسى الله أن يكف بأس الذين كفروا والله أشد بأسا وأشد تنكيلا। তারা যখনই কোনো অসন্তোষজনক বা ভীতিপ্রদ খবর শুনতে পায় তখনই তা চারদিকে ছড়িয়ে দেয়, অথচ তারা যদি এটা রসুল ও তাদের জামাতের দায়িত্বশীল লোকদের নিকট পৌঁছে দেয় তাহলে তা এমন লোকদের গোচরীভূত হয় যারা তাদের মধ্যে কথা বলার যোগ্যতা রাখে এবং তা থেকে সঠিক সিদ্ধান্ত গ্রহণ করতে পারে। তোমাদের প্রতি যদি আল্লাহর অনুগ্রহ ও রহমত না হতো তাহলে মুষ্টিমেয় কয়েকজন ছাড়া তোমরা সবাই শয়তানের পেছনে চলতে থাকতে। কাজে হে নবী, তুমি আল্লাহর পথে লড়াই করো। তুমি নিজের সত্তা ছাড়া আর কারো জন্য দায়ী নও। অবশ্যই ঈমানদারদেরকে লড়াই করতে উদ্বুদ্ধ করো। আল্লাহ শিগগিরই কাফেরদের শক্তির মস্তক চূর্ণ করে দেবেন। আল্লাহর শক্তি সবচেয়ে জবরদস্ত এবং তার শাস্তি সবচেয়ে বেশি কঠোর। من يشفع شفاعة حسنة يكن له نصيب منها ومن يشفع شفاعة سيئة يكن له كفل منها وكان الله على كل شيء مقيتا وإذا حييتم بتحية فحيوا بأحسن منها أو ردوها إن الله كان على كل شيء حسيبا الله لا إله إلا هو ليجمعنكم إلى يوم القيامة لا ريب فيه ومن أصدق من الله حديثا। যে ব্যক্তি কল্যাণ ও সৎ কাজে সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে এবং যে ব্যক্তি অকল্যাণ ও অসৎ কাজে সুপারিশ করবে সে তা থেকে অংশ পাবে। আর আল্লাহ
সব জিনিসের প্রতি নজর রাখেন। আর যখনই কেউ মর্যাদা সহকারে তোমাকে সালাম করে তখন তাকে তার চাইতে ভালো পদ্ধতিতে জবাব দাও, অথবা কমপক্ষে তেমনিভাবে। আল্লাহ সব জিনিসের হিসেব গ্রহণকারী। আল্লাহ তিনি, যিনি ছাড়া আর কোনো ইলাহ নেই। তিনি তোমাদের সবাইকে সেই কিয়ামতের দিন একত্র করবেন, যার আশার ব্যাপারে কোনো সন্দেহ নেই। আর আল্লাহর কথার চাইতে বেশি সত্য আর কার কথা হতে পারে? فما لكم في المنافقين فئتين والله أركسهم بما كسبوا أتريدون أن تهدوا من أضل الله ومن يضلل الله فلن تجد له سبيلا ودوا لو تكفرون كما كفروا فتكونون سواء فلا تتخذوا منهم أولياء حتى يهاجروا في سبيل الله فإن تولوا فخذوهم واقتلوهم حيث وجدتموهم ولا تتخذوا منهم وليا ولا نصيرا إلا الذين يصلون إلى قوم بينكم وبينهم ميثاق أو جاءوكم حصرت صدورهم أن يقاتلوكم أو يقاتلوا قومهم ولو شاء الله لسلطهم عليكم فلقاتلوكم فإن اعتزلوكم فلم يقاتلوكم وألقوا إليكم السلم فما جعل الله لكم عليهم سبيلا অবশ্যই সেই সব মুনাফিক এই নির্দেশের আওতাভুক্ত নয় যারা এমন কোনো জাতির সাথে মিলিত হয় যাদের সাথে তোমরা চুক্তিবদ্ধ। এভাবে সেই সব মুনাফিকও এর আওতাভুক্ত নয় যারা তোমাদের কাছে আসে এবং যুদ্ধের ব্যাপারে অনুৎসাহিত, না তোমাদের বিরুদ্ধে লড়তে চায়, না নিজেদের জাতির বিরুদ্ধে। আল্লাহ চাইলে তাদেরকে তোমাদের উপর চাপিয়ে দিতেন এবং তারাও তোমাদের বিরুদ্ধে যুদ্ধ করত। কাজেই তারা যদি তোমাদের থেকে আলাদা হয়ে যায় এবং যুদ্ধ থেকে বিরত থাকে আর তোমাদের দিকে সন্ধি ও সখ্যতার হাত বাড়িয়ে দেয়, তাহলে আল্লাহ তোমাদের জন্য তাদের উপর হস্তক্ষেপ করার কোনো পথ রাখেননি। ستجدون آخرين يريدون أن يأمنوكم ويأمنوا قومهم كلما ردوا إلى الفتنة أركسوا فيها فإن لم يعتزلوكم ويلقوا إليكم السلم ويكفوا أيديهم فخذوهم واقتلوهم حيث ثقفتموهم وأولئكم جعلنا لكم عليهم سلطانا مبينا তোমরা আরেক ধরনের মুনাফিক পাবে যারা চায় তোমাদের থেকে নিরাপদ থাকতে এবং নিজেদের জাতি থেকেও, কিন্তু যখনই ফিতনার সুযোগ পাবে তারা তার মধ্যে ঝাঁপিয়ে পড়বে। এই ধরনের লোকেরা যদি তোমাদের সাথে মোকাবেলা করা থেকে বিরত না থাকে, তোমাদের কাছে সন্ধি ও শান্তির আবেদন পেশ না করে এবং নিজেদের হাত টেনে না রাখে, তাহলে তাদেরকে যেখানেই পাও ধরো এবং হত্যা করো। তাদের উপর হাত উঠাবার জন্য আমি তোমাদেরকে সুস্পষ্ট অধিকার দান করলাম। وما كان لمؤمن أن يقتل مؤمنا إلا خطأ ومن قتل مؤمنا خطأ فتحرير رقبة مؤمنة ودية مسلمة إلى أهله إلا أن يصدقوا فإن كان من قوم عدو لكم وهو مؤمن فتحرير رقبة مؤمنة وإن كان من قوم بينكم وبينهم ميثاق فدية مسلمة إلى أهله وتحرير رقبة مؤمنة فمن لم يجد فصيام شهرين متتابعين توبة من الله
وكان الله عليما حكيما। কোনো মুমিনের কাজ নয় অন্য মুমিনকে হত্যা করা, তবে ভুলবশত হতে পারে। আর যে ব্যক্তি ভুলবশত কোনো মুমিনকে হত্যা করে তার কাফফারা হিসাবে একজন মুমিনকে গোলামি থেকে মুক্ত করে দিতে হবে এবং নিহত ব্যক্তির ওয়ারিসদেরকে রক্তমূল্য দিতে হবে। তবে যদি তারা রক্তমূল্য মাফ করে দেয় তাহলে স্বতন্ত্র কথা। কিন্তু যদি ওই নিহত মুসলিম ব্যক্তি এমন কোনো জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের সাথে তোমাদের শত্রুতা রয়েছে, তাহলে একজন মোমেন গোলামকে মুক্ত করে দেয়াই হবে তার কাফফারা। আর যদি সে এমন কোনো অমুসলিম জাতির অন্তর্ভুক্ত হয়ে থাকে যাদের সাথে তোমাদের চুক্তি রয়েছে, তাহলে তার ওয়ারিসদেরকে রক্তমূল্য দিতে হবে এবং একজন মোমিন গোলামকে মুক্ত করে দিতে হবে। আর যে ব্যক্তি কোনো গোলাম পাবে না তাকে পরপর 2 মাস রোজা রাখতে হবে। এটাই হচ্ছে এই গুনাহের ব্যাপারে আল্লাহর কাছে তওবা করার পদ্ধতি। আর আল্লাহ সর্বজ্ঞ ও জ্ঞানময়। ومن يقتل مؤمنا متعمدا فجزاؤه جهنم خالدا فيها وغضب الله عليه ولعنه وأعد له عذابا عظيما. يا أيها الذين آمنوا إذا ضربتم في سبيل الله فتبينوا ولا تقولوا لمن ألقى إليكم السلام لست مؤمنا تبتغون عرض الحياة الدنيا فعند الله مغانم كثيرة كذلك كنتم من قبل فمن الله عليكم فتبينوا إن الله كان بما تعملون خبيرا। আর যে ব্যক্তি জেনে বুঝে কোনো মোমেনকে হত্যা করে তার শাস্তি হচ্ছে জাহান্নাম, সেখানে সে চিরকাল থাকবে। তার উপর আল্লাহর গজব ও তার লানত এবং আল্লাহ তার জন্য কঠিন শাস্তির ব্যবস্থা করে রেখেছেন। হে ইমানদারগণ, যখন তোমরা আল্লাহর পথে জিহাদ করার জন্য বের হও তখন বন্ধু ও শত্রুর মধ্যে পার্থক্য করো এবং যে ব্যক্তি সালামের মাধ্যমে তোমাদের দিকে এগিয়ে আসে তাকে সঙ্গে সঙ্গে বলে দিও না যে তুমি মোমেন নও। যদি তোমরা বৈষয়িক স্বার্থ লাভ করতে চাও তাহলে আল্লাহর কাছে তোমাদের জন্য অনেক গনিমতের মাল রয়েছে। ইতিপূর্বে তোমরা নিজেরাও তো একই অবস্থায় ছিলে। তারপর আল্লাহ তোমাদের প্রতি অনুগ্রহ করেছেন, কাজে তোমরা অনুসন্ধান করে পদক্ষেপ গ্রহণ করো। তোমরা যা কিছু করেছ সে সম্পর্কে আল্লাহ অবহিত। لا يستوي القاعدون من المؤمنين غير أولي الضرر والمجاهدون في سبيل الله بأموالهم وأنفسهم فضل الله المجاهدين بأموالهم وأنفسهم على القاعدين درجة وكلا وعد الله الحسنى وفضل الله المجاهدين على القاعدين أجرا عظيما درجات منه ومغفرة ورحمة وكان الله غفورا رحيما। যেসব মুসলমান কোনো প্রকার অক্ষমতা ছাড়াই ঘরে বসে থাকে আর যারা মন প্রাণ দিয়ে আল্লাহর পথে জিহাদ করে তাদের উভয়ের মর্যাদা সমান নয়। যারা ঘরে বসে থাকে তাদের তুলনায় জানমাল দিয়ে আল্লাহর পথে জিহাদকারীদের মর্যাদা আল্লাহ বুলন্দ করেছেন। যদিও সবার জন্য আল্লাহ কল্যাণ ও নেকির ওয়াদা করেছেন, তবুও তার কাছে মুজাহিদদের কাজের বিনিময় বসে থাকা লোকদের তুলনায় অনেক বেশি। তাদের জন্য আল্লাহর পক্ষ থেকে রয়েছে বিরাট মর্যাদা, মাগফিরাত ও রহমত। আর আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। ইন্নাল্লাযীনা তাওয়াফফাহুমুল মালাঈকাতু যালিমী আনফুসিহিম ক্বালু ফীমা কুনতুম ক্বালু কুন্না মুস্তাদআফিনা ফিল আরদ
قالوا ألم تكن أرض الله واسعة فتهاجروا فيها فأولئك مأواهم جهنم وساءت مصيرا إلا المستضعفين من الرجال والنساء والولدان لا يستطيعون حيلة ولا يهتدون سبيلا যারা নিজেদের উপর জুলুম করেছিল ফেরেশতারা তাদের জান কবজ করার সময় জিজ্ঞেস করল, তোমরা কি অবস্থায় ছিলে? তারা জবাব দিল, আমরা পৃথিবীতে ছিলাম দুর্বল ও অক্ষম। ফেরেশতারা বলল, আল্লাহর জমিন কি প্রশস্ত ছিল না? তোমরা কি সেখানে হিজরত করে অন্য স্থানে যেতে পারতে না? জাহান্নাম এইসব লোকের আবাস নির্ধারিত হয়েছে এবং আবাস হিসাবে তো বড়ই খারাপ জায়গা। তবে যেসব পুরুষ, নারী ও শিশু যথার্থই অসহায় এবং তারা বের হবার কোনো পথ খুঁজে পায় না, فأولئك عسى الله أن يعفو عنهم وكان الله عفوا غفورا ومن يهاجر في سبيل الله يجد في الأرض مراغما كثيرا وسعة ومن يخرج من بيته مهاجرا إلى الله ورسوله ثم يدركه الموت فقد وقع أجره على الله وكان الله غفورا رحيما আল্লাহ তাদেরকে মাফ করে দেবেন এবং আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। যে ব্যক্তি আল্লাহর পথে হিজরত করবে সে পৃথিবীতে আশ্রয় লাভের জন্য অনেক জায়গা এবং সময় অতিবাহিত করার জন্য বিরাট অবকাশ পাবে। আর যে ব্যক্তি নিজের গৃহ থেকে আল্লাহ ও রাসূলের দিকে হিজরত করার জন্য বের হবে, তারপর পথেই তার মৃত্যু হবে, তার প্রতিদান দেয়া আল্লাহর জন্য ওয়াজিব হয়ে গেছে। আল্লাহ বড়ই ক্ষমাশীল ও করুণাময়। সুপ্রিয় দর্শক, রাসূল যেভাবে নামাজ পড়তেন এই ধারাবাহিক আলোচনা নিয়ে আপনাদের সামনে আজও উপস্থিত হচ্ছেন আমাদের দেশের বরেণ্য চিন্তাবিদ প্রফেসর নুরুল ইসলাম। ইন্নাল হামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ। সুপ্রিয় ভাই বোনেরা, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সহিহ শুদ্ধ নামাজ শিক্ষা পর্বে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আমরা শুরু করছি ধারাবাহিক অনুষ্ঠানের 18 নং পর্ব। আজকের পর্বে আমরা আলোচনা করব নামাজে সিজদা করার পদ্ধতি। সুপ্রিয় ভাই বোনেরা, রুকুতে যাওয়া একটি কাজ, সেজদায় যাওয়া একটি কাজ, তাসবিহ তাহলিল তেলাওয়াত এগুলো একটি কাজ। যত কাজ সালাতের মধ্যে আমরা সম্পন্ন করি তার মধ্যে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি কাজ হলো সিজদা করা। আর সিজদা হলো এমন একটি ইবাদত যার মাধ্যমে বান্দা আল্লাহর সবচেয়ে নিকটে পৌঁছে যায়। সিজদার মাধ্যমে একজন বান্দা আল্লাহর নৈকট্য লাভ করে। আর এটা তখনই হয় যখন এই সিজদা হবে আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মতো করে। তাহলে আসুন দেখি আমাদের প্রিয় নবী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কিভাবে সিজদা করতেন। এ বিষয়ে কয়েকটি জিনিস আপনাদের সামনে আমরা পেশ করছি। প্রথমত হলো সিজদা করার সময় আমাদের হাত রাখতে হয়। হাতটা কিভাবে রাখতে হয় এই জন্য 3টি নিয়ম রয়েছে। প্রথমত নিয়ম হলো এই হাত দুটোকে একেবারে জমিনে বিছিয়ে দিতে হবে, সোজা করে বিছিয়ে দিতে হবে। যেমনভাবে একটি হাতের উপরে আমি আরেকটি হাত রাখলাম, ঠিক অনুরূপভাবে যে বিছানা, যেই মুসাল্লার উপরে আপনি নামাজ পড়বেন তার উপরে আপনার হাত দুটোকে একেবারে বিছিয়ে দেবেন। এভাবে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিছিয়ে দিতেন। এটি আপনারা পাবেন আন্তর্জাতিকভাবে নাম্বারকৃত বুখারীর 828 নং হাদিসে এই মাসআলাটি আপনারা পাবেন।
এর সঙ্গে আরেকটি বিষয় রয়েছে যে আমাদের এই আঙ্গুলগুলো একেবারে সোজা থাকবে। প্রথমত হলো বিছিয়ে দেব, দ্বিতীয় নম্বর হলো একদম সোজা থাকবে আঙ্গুলগুলো, কোনো বাঁকা তারা থাকবে না, বা হাতগুলো এরকম থাকবে না, একদম সোজা থাকবে। তৃতীয় নম্বর হলো এই আঙ্গুলগুলো সরাসরি কাবার দিকে মুখ করে থাকবে। এই তিনটি জিনিস আমরা গুরুত্বের সঙ্গে লক্ষ্য রাখব, বিশেষ করে হাত বিছানো সংক্রান্ত বিষয়ে। সুপ্রিয় ভাই বোনেরা, এক্ষেত্রে একটি প্রচলিত ভুল আমাদের মধ্যে সচরাচর আমাদের পরিলক্ষিত হয়, সেটি হলো অনেকে সালাতের মধ্যে হাত দুটোকে এইভাবে রাখে, কেউ কেউ এইভাবে মাঝখানে একটু ফাঁকা জায়গা থেকে যায়, বক্র করে আঙ্গুলগুলোকে রাখে। না, এটা সঠিক নয়। সঠিক হলো যেটি আমরা একটু আগে বলেছি, যে একদম বিছিয়ে রাখবে এবং আঙ্গুলগুলো সোজা রাখবে এবং কাবার দিকে ফিরে থাকবে, মুখ করে থাকবে এই আঙ্গুলগুলো। সুপ্রিয় ভাই বোনেরা, মানুষ যখন সেজদা করবে আল্লাহ তাআলাকে, তখন 7টি অঙ্গ দিয়ে আল্লাহ তাআলাকে সেজদা করবে। তার মধ্যে একটি অঙ্গ হলো চেহারা। চেহারার মধ্যে এই কপাল এবং নাক, এই দুটো অবশ্যই লাগাতে হবে। কপাল লাগানো হইল, নাক উপরে রইল, লাগানো হইল না, নো, সেজদা সঠিক হয়নি। অথবা নাক মাটিতে অথবা বিছানায় আমি লাগালাম, কিন্তু কপালটা একটু উপরে উঠে আছে, না, সেজদা সঠিক হলো না। সেজদাটি তখনই সঠিক হবে যখন কপাল এবং নাক দুটোই আমার জমিনে বিছিয়ে দেব। এটি হলো একটা, এই অর্থাৎ চেহারাকে যে আমি জমিনে বিছিয়ে দিলাম, এটি দিয়ে বান্দা বুঝাচ্ছে আল্লাহ তাআলাকে, আল্লাহ আমার এই মাথাকে তোমার কাছে হাজির করে এমনভাবে অবনমিত করে দিলাম যে এর চেয়ে নিচে আমার আর যাওয়ার আর কোনো সুযোগ নেই। এইভাবে বান্দা যখন নিজেকে নম্র করে দেয়, তখন আল্লাহ তাআলা ওই বান্দার শান, মান, ইজ্জত আল্লাহ তাআলা বাড়িয়ে দেন। এই জন্য সেজদা অতি বড় দামি একটি ইবাদত আল্লাহর কাছে, এর পুরস্কার আল্লাহ তাআলার কাছে অনেক বড়। যারা সেজদা করেন না, আপনারা অনেক এবং কত যে খায়ের বরকত থেকে বঞ্চিত, সেটি আপনি বুঝবেন কাল কিয়ামতের কঠিন দিনে। যারা সেজদা করে তাদের পুরস্কার যখন দেখবেন, আর যারা সেজদা করেন না, আপনারা যখন এই পুরস্কার দেখবেন না, সেদিন আপনারা হাহুতাশ করবেন, আক্ষেপ করবেন, আর বুঝবেন একটা সেজদার কত মূল্য আল্লাহ তাআলার কাছে। প্রিয় ভাই, এরপরে আসুন 7টি অঙ্গ দিয়ে সেজদা করার জন্য বলেছিলাম। প্রথমে চেহারা, আরেকটি হলো হাত, দুটো হাত, 2 হাঁটু এবং 2 পায়ের পেট, মানে আঙ্গুলের পাশের অংশ, পায়ের পাতার অংশটুকু। এই আমি আবারও বলছি, কপাল আর নাক মিলে একটি অঙ্গ, 2 হাত, তারপরে 2 হাঁটু এবং 2 পায়ের আঙ্গুল সমূহের পেট। তাহলে 2 হাত, 2 হাঁটু, তারপরে 2 পায়ের আঙ্গুলের পেট, 3 দুগুণে 6, আর চেহারা একসাথে। আল্লাহ রাসূল বলছেন যে এই 7টি অঙ্গ দিয়ে বান্দা আল্লাহ তাআলাকে সেজদা করবে। এরপরে বলছেন আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, এটি আপনারা পাবেন বুখারী 812 নং হাদিসে এবং আরও অন্যান্য জায়গাও, অন্যান্য হাদিসেও আপনারা তা পাবেন। এবার আসি আমরা যে পা কীভাবে থাকবে সেজদারত অবস্থায়। 2 পায়ের গোড়ালি একত্রে মিশিয়ে থাকবে, এক পা থেকে আরেক পা তখন আলাদা থাকবে না, দুটো পা মিশিয়ে ফেলবেন এবং বিশেষ করে 2 পায়ের গোড়ালি সেজদারত অবস্থায় মিলিয়ে দেবেন। এটা হলো পা রাখার পদ্ধতি। এবার আসেন যে আমার মুখমণ্ডলটা থাকবে কোথায়, অর্থাৎ এই 2 হাতের মাঝে থাকবে মুখমণ্ডল, অথবা কেউ যদি একটু এই কাঁধ বরাবরও রাখে এটিও জায়েজ, তবে মুখমণ্ডলের মাঝে 2 হাত রাখবে সেজদার সময়। এটি আরেকটি পদ্ধতি। আরেকটি পদ্ধতি হলো যে হাত যখন বিছিয়ে দেব, তখন এই যে এই অংশ কোণুর পর্যন্ত এই হাতের এই অংশটুকু জমিন থেকে উপরে উঠিয়ে রাখবে। আল্লাহ রাসূল সাল্লাম নিষেধ করেছেন যে সেজদা অবস্থায় কেউ যেন অবশ্যই হাত বিছিয়ে না দেয়। এই হাতের কবজি পর্যন্ত বিছিয়ে থাকবে, কিন্তু এই কোণই পর্যন্ত
এই কবজি থেকে কোনই পর্যন্ত উপরে উঠিয়ে রাখবে, জমিনে বিছিয়ে দেবেন এই অংশটুকু। কেউ যদি বিছিয়ে দেয়, তো এই বিছানোর এই পদ্ধতিকে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কুকুরের বসার সাথে তুলনা করেছেন। এটি আল্লাহ তাআলার কাছে এত ঘৃণিত বিষয়। এরপরে বলেছে না যে দু পায়ের আঙ্গুলে ভর করে হাঁটু দাঁড় করে রাখবে, হাঁটুটা দাঁড় করে থাকবে, তখন ভরটা থাকবে দু পায়ের অগ্রভাগের আঙ্গুলের পাশের যে মাংসপেশি এইটার উপর ভর করে দাঁড়িয়ে থাকবে। তারপরে এটা হলো হাঁটুটা দাঁড় করে রাখার পদ্ধতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন তারপরে এই কনুই এবং বগল ফাঁকা থাকবে, অর্থাৎ আমার এই বগল থেকে এই কনুইর অংশ ফাঁকা থাকবে, লাগিয়ে থাকবে, চাপাচাপি করে রাখবে না, এটা ফাঁকা থাকবে, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন। তারপর বলছেন পিঠটা একদম সোজা থাকবে, কারো পিঠ বাঁকা করে রাখবে, কার্ভ করে রাখবে, বক্রাকৃতি নো, পিঠটাকে একদম সোজা রাখতে হবে সেজদা অবস্থায়। এই জন্য একজন যখন সেজদা করবেন আরেকজনকে দেখান, বা আপনি আরেক ভাইয়ের সেজদাটা দেখে একে অপরের সেজদাকে সংশোধন করে নেন। সুপ্রিয় ভাই বোনেরা, এরপরে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে এই পেট থেকে, উরু থেকে পেট আলাদা থাকবে, অর্থাৎ কোনো অবস্থায় যেন এমন চাপাচাপি করে যাতে সেজদা না হয়, যাতে করে উরুর সাথে পেট লেগে যায়, এমন যাতে না হয়। আল্লাহ রাসূল বলছেন উরু পেট থেকে আলাদা থাকবে এবং এই পরিমাণ আলাদা থাকবে, আর পিঠটা সোজা থাকবে এবং সেজদাটা লম্বা হবে। এই মিলিয়ে সেজদার ধরনটি এমন হবে যাতে করে একটা ফাঁকা জায়গা সৃষ্টি হয়। সেজদা দেওয়ার সময় এই পেটের নিচে যাতে একটা ফাঁকা জায়গার সৃষ্টি হয়, আর ফাঁকার পরিমাণটা যাতে এই পরিমাণ হয় যাতে করে একটি ছাগল ছানা এই ফাঁকা অংশ দিয়ে আসা যাওয়া করতে পারে, এই পরিমাণ ফাঁকা থাকবে। আর এটি হলো সেজদার সুন্নতি তরিকা, এটাই ছিল রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সেজদা করার পদ্ধতি। এটি পাবেন আপনার আহমদে, পাবেন তাবরানিতে, পাবেন মুজামুল কবিরে, এবং প্রত্যেকটির হাদিসের নাম্বার রয়েছে। আমরা যদিও বিস্তারিত দিতে পারছি না সময়ের অভাবে, ইনশাআল্লাহ আজকের আমরা সেজদার পূর্ণ অংশ শেষ করতে পারি না, আমরা আগামী পর্বে বাকিটা ইনশাআল্লাহ শেষ করব। আগামী পর্ব দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের আলোচনা এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।